দেখো বন্ধুরা, বাইরে বেরিয়ে দেখছি কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মানে রোজ দিন সকালে ওঠা হয় না, আজ উঠেছিলাম তাই দেখলাম কি সুন্দর লাগছিল সূর্যটা দেখতে। তারপরে দেখো আমি গেটে জলেও দিয়ে দিয়েছি, মানে রোজের দিনে আমি গেটে জল দিই সকালে ঘুম থেকে উঠলেই। তো এখন একটু রোদ উঠেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে বর মশাই খাচ্ছে ছোলা সিদ্ধ, ওর সকালের ব্রেকফাস্ট, খেয়ে ডিউটি যাবে। আর এখানে আমি বেটুর জন্য পাস্তাটা আর কি প্রেসার সিটি দিয়ে রাখছিলাম, পরে বানাবো। আর দেখো তারপরে বর ডিউটি যাবে, ওর জন্য আমি গ্যারেজের গেটটা খুলতে গেছিলাম। তো তারপরে খুলে আবার দিয়ে আর কি আমি যাব আবার রুমে। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি পরে, তারপরে আবার 1 ঘন্টা ঘুমিয়ে উঠে তারপরে বানাচ্ছি সুজি আর হচ্ছে পাস্তা। বেটু পাস্তা খেয়ে যাবে স্কুল, পাস্তা নিয়ে যাবে সরি, আর সুজিটা খেয়ে যাবে। তো আজকে ইন্সপেকশন ছিল, তাই একটু রুম পরিষ্কার করার ব্যাপার ছিল। রুম যদিও আমার পরিষ্কারই থাকে, তো তাও একটু আর কি গুছিয়ে নিলাম। আর এখানে কার্পেটটা পেতে দিয়েছি। কার্পেটটা আমি পাতি না এখানে, কারণ বেটু জল ঢেলে দেয়, ওই জন্য আমি এখানে তুলেই রাখি। আর এখানে দেখো আমার কৃষ্ণ ঠাকুর। আর এই যে রুমগুলো গুছাচ্ছিলাম, তো বিছানার চাদরটা এটা পেরেছিলাম, আর পরে আমি চেঞ্জ করে দিয়েছিলাম। তো দেখো এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি, খেলনাগুলো কুটিয়ে রেখেছি আর কি। বেটু তো খেলনা ছড়িয়ে রাখে। তারপরে রান্নাও শুরু করে দিয়েছি। এখানে ভাত করেছি, আর এখানে আর কি মাশরুমের তরকারি, আর ওখানে করছিলাম হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে কুঁদরি ভাজা একটু করেছিলাম। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো ছিল। তারপরে দেখো বেটুকে আনতে বেরিয়ে পড়েছি, আর তারপরে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। একবারই বিকেলে দেখা হচ্ছে। কি করছো তোমরা? দেখো আমার বেটু ওর ফ্রেন্ডের সাথে খেলা করছিল, খুব মজা করছে আজকে। আর ওই যে শশা খাচ্ছে ওখানে। দেখো তারপরে তারপরে ওরা খেলা হয়ে যাওয়ার পর আমি বানাচ্ছিলাম রুটি। তো 2টো রুটি করেছি। আমি রুটি খাবো না, আমার জন্য ভাত আছে, আর বর মশাই খাবে মুড়ি, তাই জন্য বেটুর জন্য রুটি বানালাম। আর এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি, আর ও জলের উপর দাঁড়িয়ে আছে। তো দেখো বর মশাই খাবার রেডি।